আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকেও চমৎকার একটা বাজার আমাদেরকে উপহার দিয়েছে। লেনদেনটাও চমৎকার একটা জায়গায় আছে। 1296 অলমোস্ট 1300 কোটি টাকা, এবং বাজারের যে গতিবিধি এবং অবস্থান সবকিছু বেশ চমৎকার আছে। এবং আজকের ভলিউমের মধ্যে ফার্মাসিউটিক্যালে 1 নম্বরে চলে আসছে, 2 নম্বরে আসছে টেক্সটাইল, 3 নম্বরে আছে ব্যাংক। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এবং ইঞ্জিনিয়ারিং আছে চতুর্থতে, এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার আছে। বাজার যে একটা চমৎকার গতিতে আগাচ্ছে, এই জিনিসটা খুবই প্রশংসনীয়, এবং বিগত 17 বছরের জন্য মধ্যে এটা এইরকম বাজার যে উপহার আমরা পাবো, এটা ধন্যবাদ জানাই রাশেদ মাকসুদকে। এবং চমৎকারভাবে দেখুন, আজকে ইন্স্যুরেন্সের একটু সেল এবং বাই 50-50। এরপরে টেক্সটাইলেরও প্রফিট টেকিং হচ্ছে, এইদিকে নজর রাখবেন। টেক্সটাইলের প্রফিট টেকিং হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়েরও কিছু প্রফিট টেকিং হচ্ছে, কিন্তু ব্যাংক কিন্তু লোড হচ্ছে, এইদিকে একটু নজরে রাখবেন। তো এই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন, আপনারা যেন আপনাদেরকে কেউ হারাতে না পারে। এবং মিউচুয়াল ফান্ড আমি বরাবরই বলছি, এগুলো শুধু ডিভিডেন্ড কেন্দ্রিক হিসাব। ডিভিডেন্ডের পরবর্তী সময়গুলো স্লো থাকে, আগামী ডিভিডেন্ডে আবার আসবে। এর মধ্যে ফুয়েল অ্যান্ড পাওয়ারের বাই হয়েছে প্রচুর, ফুড অ্যান্ড অ্যালায়েন্সে বাই হয়েছে প্রচুর, এবং লাইফ ইন্স্যুরেন্সেরও প্রচুর বাই। লাইফ ইন্স্যুরেন্সের দিকে নজরে রাখবেন আপনারা। আইটি সেক্টরও ভালো একটা পজিশনে আছে। তাহলে এদিকে টেক্সটাইল বাইগুলোর দিকে একটু সতর্ক থাকবেন, এখান থেকে প্রফিট টেকিংয়ের দিকে আপনারা চেষ্টা করবেন। মোটামুটি পাওয়ার সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফুড অ্যালায়েন্স এবং ফাইন্যান্সিয়ালটাও বেশ ভালো একটা, কারণ এটা একদম ডাউনে। সবসময় আপনাদেরকে বলি বটমের দিকে চিন্তা করবেন, এবং বটম থেকে আপনার যদি ধরেন, আপনাকে প্রফিট দিতে এই মার্কেট বাধ্য। আইটি সেক্টর তো বেশ কয়েকদিন একটু স্লো ছিল, এখন আবার ফুল দমে শুরু হয়েছে। তো আপনারা আপনাদের ছোট ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন। আজকে দেখুন ইন্ডেক্স হচ্ছে প্লাস, বেশ ভালো ইন্ডেক্স প্লাস হয়েছে, এবং মারুবুজি ক্যান্ডেল গতকালকে এবং আজকে দুইটাই ক্যান্ডেলে খুব মারুবুজি ক্যান্ডেল। 76 পয়েন্টের উপরে, 76.44 বেড়েছে। এবার আসেন কিছু বিষয় বলি। আমাদের একটা জায়গা কিন্তু পার করে দিয়েছে ইন্ডেক্সটা, দেখছেন যে 61-র উপর যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত বাজার একটা পর্যায়ে যাবে না। তো ইন্ডেক্স বেশ ভালো একটা গ্যাপ হয়েছে, আরএসআই দিকেও বাড়তেছে, এবং মাত্র গ্রিন সিগন্যাল দিয়েছে, মানে আমাদের যে হিস্টোগ্রামের বারটা সেটা একটু প্লাসের দিকে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, বাজার আরও কিছুদিন আশা করছি ভালো যাবে। তবে সবাই সতর্কতার সাথে, ক্ষুদ্র বিনিয়োগকারী অতি লোভী হবেন না, আপনারা আপনাদের সুন্দরভাবে প্রফিটগুলো নেবেন, জায়গাতে যাবে প্রফিট নেবেন। এই দিকে দেখুন, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, কিছু অ্যাডভান্টেজ যে বিষয়গুলো, এই যে দেখেন এখানে একটা মানে ইন্ডেক্স অনুযায়ী বেশ একটা চাপের দিকে আসবে, এবং এদিকে একটা কিছু কারেকশন আসতে পারে এই লেভেলটাতে, যেটা আপনাদেরকে আমি স্টক দিয়ে বা শেয়ার দিয়ে আপনাদেরকে বোঝাই, যে সাপ্লাই জোন যেটাকে বলি, সেটা এইদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। এখন লক্ষ্য রাখবেন যে এটা সব যে পড়বে এমন বিষয় না, এক সাইড কারেকশন হবে, আরেক সাইডে প্লে হবে। তো সেই প্লের জায়গাটাতে আপনাদেরকে আমি একটা জিনিস বলি, যে লাইফ সেক্টরটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। লাইফ সেক্টরটা বেশ ভালো ভলিউম হয়েছে আজকে, আইটি সেক্টরটাও বেশ ভালো। এগুলোর দিকে ফুয়েল পাওয়ার, ফাইন্যান্সিয়াল দিকগুলো, এগুলো দেখবেন। যেগুলোতে দেখবেন যে সেল প্রেশার আসছে, যেমন ইন্স্যুরেন্স, তারপরে টেক্সটাইল, এগুলোতে প্রফিট টেকিং হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকটাতেও বেশ ভালো একটা পজিশন যাচ্ছে। তো আশা করি যে এইগুলো থেকে আপনারা প্রফিট টেকিং বা আপনাদের সুবিধা মতন আপনারা এক্সিট এন্ট্রি দিবেন, বুঝে শুনে দিবেন। কিন্তু এদিকে লাইফ সেক্টরটা বেশ ভালো একটা ভলিউম নিয়ে আগাচ্ছে, এদিকে নজর রাখবেন। আপনাদেরকে আমি এই ইন্ডিকেশনগুলো দেখিয়ে দিলাম, বাকিটা আপনারা সাবধানে করবেন। আমি চাই আপনারা যেন ভালো থাকেন। আচ্ছা, এবার আসুন আমি আপনাদেরকে যে জিনিসটা বলার চেষ্টা করছি, যে ইন্ডেক্স যেভাবে বেড়েছে, সামনে কোথায় গেলে তার রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের কাছাকাছি এইদিকে একটা রেজিস্ট্যান্স আছে। এটা ওই যে আগে যেটার হিসাব ছিল যে 5800 ঘরটা, এদিকে একটা রেজিস্ট্যান্স আছে, এটা পার না করা পর্যন্ত উপরে যাওয়া সম্ভব না। এদিকে একটা ছোটোখাটো একটা কারেকশন হবে এবং হওয়া উচিত। তো এখন আজকে বেলিজিংটা বেশ ফুল অ্যান্ড একদম হল্টেড হয়েছে, এগুলো একদম লোয়েস্ট প্রাইসে ছিল। ইটিএলটাও হল্টেড হয়েছে, ইটিএল এর আরএসআই 79। আগামীকালকে হয়তো বা এদিকে একটা কিছু সেল প্রেশার আসবে, এইদিকে আসবে, এদিকে নজর রাখবেন, প্রফিট টেকিং চেষ্টা করবেন। আর যদি আরও কোনো ইন্ডিভিজুয়াল নিউজ থাকে আপনারা ওইদিকে লক্ষ্য রাখবেন। এনটিসিও আজকে হল্ট হয়েছে,
এবং বেশ মাত্র 71 RSI এর উপর দিকে যাবে আশা করছি ইনশাল্লাহ। শ্যাম্পু সুগারও হল্ট হয়েছে, এইদিকে RSI 75, আরও কিছু উপরের দিকে যাবে। ওরিয়ন ফার্মাটা আজকে হল্ট হয়েছিল, একবার হল্ট হয়েছে ছেড়েছে, এইভাবে মোটামুটি বেশ একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে ছিল। আচ্ছা, ওরিয়ন ফার্মাটার আসছে ফুল হল্ট করেছে লাস্ট মোমেন্টে, কিন্তু ভলিউমটা ওভার, ভলিউমটার দিকে একটু নজরে রাখবেন এবং যে জায়গা আছে আর একটু উপরে যাওয়ার পসিবিলিটি আছে এবং হয়তো 47-48-এর দিকেও দেখাচ্ছে RSI 80, তবে অতটুকু আগামীকালকে একটু সতর্কতার সাথে আপনারা ট্রেড করবেন। এরপরে রহিমা ফুড বেশ পেইন দিয়ে আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এবার যে কারেকশনটা দিয়েছে ভালো কারেকশন হয়েছে, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, পজিশনও ভালো। RSI সব কিছু হিসাব করলে আপনার রহিমা ফুডটা বেশ ভালো অবস্থানে আছে। ইনটেকটা আজকে হল্ট করেছে, গতকালকেও গত বৃহস্পতিবারেও মারুবুজু ক্যান্ডেল অনেক ভালো একটা ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু RSI দিকে খেয়াল রাখবেন, 85 RSI। এখন এইদিকের পজিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে হালকা কিছু সাপ্লাই আছে, এদিকে এই পর্যন্ত 33-34-এর দিকে একটা ইয়ে আছে, সাপ্লাই আছে। আপনারা আপনাদের ভাবে ডিসিশন নেবেন। আমরা নেট দুইটাই হল্ট করেছে। গত জেড ক্যাটাগরির মধ্যে আমরা নেটটা বেশ একটা পজিশনে ছিল, আপনাদেরকে বলেছিলাম যে কি কি আইটেমগুলো একটু ভালো পজিশনে আছে। তারপরে সাইড পাওয়ার টেক, এটাও আজকে হল্ট করেছে। আজকে বেশ কিছু শেয়ার চমৎকার একটা মার্কেট প্লে করেছে, দেখেছেন আপনারা। মিথুন নিটিং, এরপরে লাভেলো, এগুলো আছে। আচ্ছা, আমরা একটু ভলিউমের দিকে যাই, দেখি কোন শেয়ারগুলো ভলিউমের দিকে এক নম্বরে ছিল। এক নম্বরে রবি ছিল। রবির আপনারা জানেন যে 28 টাকা 29 টাকার ঘরে বেশ সাপ্লাই জোন আছে, এদিকেরটা আপনারা চিন্তা করবেন। রবিরটার সাপ্লাই জোনটা আপনাদেরকে বলেছি, এইদিকে এই যে এই লেভেলটাতে প্রচুর সাপ্লাই জোন, এটা পার করতে পারলে সে আরও উপরে যাবে, নিঃসন্দেহে আরও উপরে যাবে। এবং RSI এবং আজকের ভলিউম দেখছেন, এখানে প্রচুর সাপ্লাই আসতেছে, এখানে বেশ বড় ভলিউম হয়েছে। একটু চিন্তা ভাবনা করবেন, আপনাদেরকে আমি যা শিখিয়েছি, যা জানিয়েছি, যা বুঝিয়েছি সেদিকে খেয়াল রাখবেন। এরপরে অগ্নি সিস্টেম নিয়ে অনেকে অনেক পেইন ছিলেন, এখনও একটু মুভমেন্টের দিয়ে যাচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করবেন। তো আমি গতকালকে কিছু লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে বেশ ভালো কিছু নিজে দেখেছি। তো আজকের বাজারের কারণে আমি বাজার দেখার কারণে সেটা আমি একটু বোঝার জন্য একটু চেষ্টা করেছি। তো এই যে পপুলার লাইফটা বেশ ভালো অবস্থানে আছে উপরে, এদিকে কিছু সাপ্লাইয়ের কারণে একটু সেল আসছে, কিন্তু ভালো পজিশন সব দিক থেকে ভালো। এটা হয়তো বা একটু 2-1 দিনের পরে এটা মুভমেন্টে চলে আসবে ইনশাল্লাহ, আশা করছি। তারপরে জেডের মধ্যে তাল্লু স্পিনিংয়ের কথা বলেছিলাম, তাল্লুটাও আজকে বেশ ভালো একটা গ্যাপ আসছে, যদিও ভলিউমটা কম, কারণ সাপ্লাই নাই এইদিকে, লাস্ট মোমেন্টে হল্টে করে ফেলেছে। দেখেছেন এই যে একদম ফুল এটা আপে যাচ্ছে, এটা এখনো পর্যন্ত ভালো অবস্থান আছে, এটা নিয়ে বেশ ভালো একটা গ্যাপ চলে আসবে। জেড ক্যাটাগরির কথা আপনাদেরকে বারবার বলেছি যে এদিকে একটু নজরে রাখবেন। তারপর আরেকটা জিনিসও দেখি, সেটা হচ্ছে প্যানিনসুলা, এটাও মোটামুটি একটা ভালো পজিশনে আছে। এখানেও দেখলাম আজকে ট্রেড বেশ ভালো একটা আপের দিকে গিয়েছে। প্যানিনসুলা, আমরা নেটটা, প্যানিনসুলা, এগুলা জেড ক্যাটাগরির মধ্যে যেগুলার সিগনিফিকেশন দিয়েছি প্রত্যেকটাই ভালো ভালো আপের দিকে যাচ্ছে এবং এগুলার বেস ভালো। তাল্লু, প্যানিনসুলা, তারপরে আমরা নেট, আরও কিছু সম্ভবত আমার মনে আসছে না, আমি একটু আপনাদেরকে দেখেই বলি। এইগুলা মোটামুটি একটা ভালো অবস্থানের দিকে যাচ্ছে। তারপরে ডেল্টা লাইফটা একটু দেখি, ডেল্টা লাইফ, DELT, আপনারা লাইফ সেক্টরের দিকে একটু নজরে রাখতে পারেন, বেশ ভালো অবস্থানে আছে ডেল্টা লাইফ। নেট প্রবলেম করছে প্রতিদিন এই অবস্থা। আচ্ছা, ন্যাশনাল লাইফটা দেখি একটু, ন্যাশনাল লাইফটাও দেখেছিলাম ভালো অবস্থানে। ন্যাশনাল লাইফ নেট সমস্যা। আচ্ছা, যাই হোক, সন্ধ্যার সময় আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।